আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এটা হচ্ছে আমরা কিভাবে হোয়াইট পেস্টটা তৈরি করতে পারি ঘরেই টিটি পাউডার দিয়ে। তো আপনারা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক টিপস ট্রিক্স এবং ডিটেলস জানতে পারবেন। স্কিপ করলে জানতে পারবেন না, যেহেতু আমরা নিজে বানাই কেমিক্যালটা। বাজার থেকে আমরা 1 কেজি হোয়াইট পেস্ট কিনে আনি, মেবি আপনার 400-450 করে। আর এটা 1 কেজি টিটি পাউডার দিয়ে আপনি অনেক কেমিক্যাল তৈরি করতে পারবেন। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর টিটি পাউডার ভালো আর খারাপ চেনার উপায় হচ্ছে আপনি 2 আঙ্গুলে একটু নিয়ে ঘষা দিবেন। যদি দেখেন যেটা একদম পুরো হাতের মধ্যে চুনচুনের মতো লেগে গেছে, অর্থাৎ ধবধবে সাদা হয়, তাহলে বুঝবেন আপনার এই হোয়াইট পেস্টটা পারফেক্ট। আর যদি দেখেন একটু কালচে কালচে হয়, সাদা না অতটা অফ হোয়াইট হয়, তাহলে বুঝে নেবেন আপনার এটা 2 নাম্বার টিটি পাউডারটা দিয়ে কাজ ভালো হবে না এবং রংটা উঠে যাওয়ার পসিবিলিটি থাকবে। তো ভিডিওর শুরুতে আমি একটা টিপস দিলাম আপনাদেরকে টিটি পাউডার চেনার। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান তার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমার এই হোয়াইট পেস্ট বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টিটি পাউডার, বা এটার নাম হচ্ছে টিটেনিয়াম পাউডার, যেটাই বলেন, যে নামে চেনেন। তারপরে লাগবে নর্মাল যে পানি আমরা আমাদের বাসায় থাকে, খাওয়ার পানি বা যে পানি বলেন, নর্মাল পানি, বাইন্ডার। তারপরে লাগবে এনকে, তারপরে লাগবে আমাদের এপসিটন। যদি আমার এপ্রিলটা প্রায় শেষের পথে, আমি আবার অর্ডার দিয়েছি 1 কেজি। আর লাগবে আমাদের পানি, নর্মাল যে পানি। তো হয়তোবা গ্লাসের পানিটা সবুজ সবুজ দেখা যাচ্ছে, কারণ এটাতে আমি রং করেছি, তো হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি, তো এই জন্য রংটা লেগে আছে। বাট পানি এটা নর্মাল পানি। তো আমি 10 চামচ টিটি পাউডার নিলাম। আপনারা আপনাদের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, শুধু এই রেসিপিটা ফলো করে আপনারা কাজ করবেন। আর সেটা তো অবশ্যই জানেন যে টিটি পাউডারের কাজটা অবশ্যই আপনার গাঢ় কালার কাপড়ে হয়। আর যে কালার কাপড়, ওই কালার কাপড়ে করলে হয় আপনার জলছাপ। মানে এটা দিয়ে আপনার হালকা কালার কাপড়ে করতে পারবেন, গাঢ় কালার কাপড়ে করতে পারবেন। জলছাপ করলে হালকা কালার কাপড়ে করবেন, আর নর্মালি এটা হোয়াইট পেস্টটা যায় গাঢ় কালার কাপড়ে। তো আমি এখানে 10 চামচ টিটি পাউডার নিয়েছি। এখন আমি এই পানি নিচ্ছি এখানে 5 চামচ। এটার সাথে আমি বাইন্ডার নেব 10 চামচ। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অথচ আমরা এই কোর্সগুলাই হাজার হাজার টাকা দিয়ে করি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে, কিন্তু দেখা গেছে এই কাজগুলো আসলে অত কঠিন না, একদম সিম্পল, আপনি জাস্ট বুঝলেই হয়ে যায়। তো এটার সাথে আমি 5 চামচ এনকে দেব। তো এখন আমি আমার টিটি পাউডারটার সাথে এটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি ভালো করে, আপনি যখন পরিমাণে বেশি গুলবেন তখন ডাল ঘুটনি দিয়ে এটার পুরো ডাল যেভাবে আমরা গুটি ওইভাবে ঘুটবেন। তো আমি তো ক্লাসে দেখাচ্ছি, অল্প একটু নিয়েছিলাম, আসলে আমাদের ক্লাস প্রতিদিনই থাকে, তো এত কেমিক্যাল গুলানো হয়, অনেক যে কাজ করার পরও অনেক থেকে যায়, নষ্ট হয়। তো এই জন্য এখন থেকে চিন্তা করছি একদম অল্প অল্প পরিমাণে দেখাবো ক্লাসে, তো এই জন্য এটা অল্পই নিয়েছিলাম।
তো এখানে আমার বাকি রয়ে গেছে এপ্রিটন। তো আপনারা দেখেন এপ্রিটনটা আমি কোন পর্যায়ে দেই। তো এটাকে ভালো করে আমি একদম মিক্স করে নেবেন, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করবেন। এটা কিন্তু দানা দানা বেঁধে যায়, তো এই পর্যায়ে আপনি একটু মনোযোগ দিয়ে কাজটা করবেন, ধৈর্য নিয়ে। আর ডাল ঘুটনি দিয়ে ঘুটলে অবশ্য অত ইয়ে হয় না। তো এখানে এপ্রিটন আমি দেবো 5 চামচ। আপনি এই রেশিওটা ফলো করে যদি আপনার কেমিক্যালটা পাতলা পাতলা মনে হয়, তাহলে আপনি এপ্রিটন 2-1 চামচ বাড়িয়ে দিবেন। আর যদি মনে হয় যে গাঢ় হয়ে গেছে, তাহলে এনকেমেন্ডার সমপরিমাণ এনকেমেন্ডা নিয়ে দিয়ে পাতলা করে ফেলবেন। এ হচ্ছে এটার কাজ। আর এখন হচ্ছে এটাকে একদম পুরো ভালো করে আমাদেরকে মিক্স করতে হবে। মিক্স করার পরে টিটি পাউডারের কাজ হচ্ছে আপনার এটাকে রেস্টে রাখতে হয়। গুলিয়ে সাথে সাথে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কাজটা খসখস করবে, হাতে লাগবে, এটা পড়তে পারবেন না আপনি যদি এটাকে রেস্টে না রাখেন। এটাকে রেস্টে রাখতে হবে, যেহেতু এটা মানে পাউডার জাতীয়, তো এটা তো পানি শোষণ করবে। আমরা যে পানিটা দিয়ে গুলাইছি ওই পানিটা সে শোষণ করে নিয়ে সে ফুলবে, অর্থাৎ কেমিক্যালের পরিমাণটা একটু বাড়বে এবং আরও মসৃণ হবে কেমিক্যালটা। তো 12 ঘন্টা মিনিমাম এটাকে রেস্টে রাখতে হবে। 12 ঘন্টা রেস্টে রাখার পরে হচ্ছে এটা কাজ করার জন্য উপযুক্ত হয়। তো আমার কেমিক্যালটা দেখেন প্রায় হয়ে এসেছে। যদি একটু দানা দানা ছিল, কারণ ছোট জায়গা প্লাস চামচ দিয়ে আসলে কেমিক্যাল গুলানো যায় না, ওটার জন্য ডাল ঘুটনি বা হ্যান্ড উইক্স লাগে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিবেন। আপনারা অনুপ্রেরণা দিলেই আসলে আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। আপনারা সাহস দিলে, আমাদের ভিডিওগুলো দেখলে আমরা অনুপ্রাণিত হই।